অভিবাসন চলাচলের একটি প্রক্রিয়া, মানুষের অধিকারও। এই প্রক্রিয়ায় যুগে যুগে মানুষ চলেছে ভাগ্য পরিবর্তনে। একটা ভালো চাকরি, একটু সুখ আর নিরাপদ জীবন সংসারকে বয়ে নিয়ে চলার তাগিদে। এতেও বিপত্তি, গুটি কয়েক অর্থলোভী পিশাচ প্রকৃতির কিছু মানুষই যার কারণ। দারিদ্র্য, অশিক্ষা, অসচেতনতা বা অজ্ঞতার কারণে শুধু নারী বা শিশু নয়, পাচার হচ্ছে পুরুষেরাও। সরল নিরীহ কিছু মানুষ নিয়ত প্রতারিত হচ্ছে তাদেরই দ্বারা। প্রদীপ আমাদের বাড়িতে এসে একদিনকে আমার কাজের কথা বলার পরে আমি রাজি হই না। তারপরে বলার পরে হঠাৎ একদিন রাজি হয়ে যাই। তখন বাবা মাকেও বাড়ি ছিল না। ও বলে যে আমি নিয়ে যাব বোনের বাড়ি, নতুবা আমার বৌদির বাপের বাড়ি। এই মেয়েটাও কি আমার মতো? তারপরে এবার একজনের কাছে শুনলাম যে এটা কোথায়, তা বললো যশোর। তারপরে ওর এক বললো যে আমার ওই বন্ধুর সঙ্গে এক পাড়াতুতো ভাই হাবিব আর ভাবি মিলে আমারে বেড়ানোর নাম করি যশোরে নিয়ে যাই। সেখান থেকে খালার বাড়ি। খাও খাও, আর একটু খাও, সবটুকু খাও। আমি সেই মেয়ে, দরিদ্র দেশের হত দরিদ্র বাবা মার ঘরে জন্ম যার, আজন্ম পাপের পরিণতি। আমি সেই মেয়ে, হেঁটে যাই ত্রস্ত পায়ে, বই খাতা বুকে বেঁধে ক্লান্ত ব্যাকুল, তবু যেন স্বপ্ন আর দুঃস্বপ্নের সীমানা না বুঝে হাত মেলি আকাশের দিকে। দুপুরের খরতাপে ইট ভাঙি, শ্বেত বিন্দু মুছি, সেই আমি। বহু পথ হেঁটে এসে বাজারের পাশে আনাজের সামান্য ডালা হয় আশার বিষাতি। দলা দলা আশা বুকে বাড়ি ফিরে মাঝ রাতে সোনালি সুখের আবাহনে। তবু ফেরা হয় কি আমার? মানব পাচার প্রতিরোধ এবং মানুষের নিরাপদ অভিবাসনের লক্ষ্যে কাউন্টার ট্রাফিকিং ইন্টারভেনশনস প্রকল্পটির বিষয়ে আলোকপাত করছেন মিস রাবা ফাতেমা, রিজিওনাল রিপ্রেজেন্টেটিভ ফর সাউথ এশিয়া, IOM। এই কাউন্টার ট্রাফিকিং ইনিশিয়েটিভ প্রজেক্ট যেটা আমরা নিয়েছিলাম উইথ USAID সাপোর্ট অ্যান্ড ইমপ্লিমেন্টিং ইট উইথ দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স is unique, particularly of all the projects that we are currently doing in IOM. I'm মনে করি এটি unique because of the breadth and scope of its activities. On the one hand, আমরা highest policy making level-এর সাথে interaction করছি, engaging them, and then going down to the grassroots level by engaging and working with our partner NGOs. We have undertaken some very important studies like comprehensive review of the legal mechanisms related to migration and trafficking in Bangladesh. Related to that, we have done a study on the complaints mechanism. I think these are all very important in the policy discourse as well as in intervention. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সভাপতিত্বে মানব পাচার প্রতিরোধে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন আন্তঃমন্ত্রণালয় কমিটি কাজ করছে। প্রতি মাসের সভায় এই কমিটি বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের নেওয়া কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পরামর্শ ও দিক নির্দেশনা দিয়ে থাকে। এছাড়াও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে কোঅর্ডিনেশন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় IOM মানব পাচার রোধে, বিশেষ করে মহিলা ও শিশু পাচার রোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM তার পার্টনার NGO-গুলোর মাধ্যমে মানব পাচার প্রতিরোধে দেশ জুড়ে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ছাত্র ও শিক্ষকদের নিয়ে সভা। এই সভায় মানব পাচার রোধে সচেতনতা তৈরির পাশাপাশি ছাত্রছাত্রীরা নিজেরাও যাতে পাচার না হয় সে বিষয়ে তাদের অবগত করা হয়। এ প্রজন্মের ছাত্রছাত্রীরা তোমরা দেশের ভবিষ্যৎ, সমাজের দূত। বাবা মা, ভাই বোন, পাড়া প্রতিবেশী সবাইকে তোমরা মানব পাচার সম্পর্কে জানাবে। পাচারকারীদের লোভনীয় প্রস্তাব আর ছলনায় আমরা কেউই ধরা দেব না। বাবা, ও বাবা,
নাসিমা আজ অব্দি বাড়ির বাইরে কোনোদিন যায়নি, পরে তোমরা একটু দেখে শুনে রাখো। যাচ্ছি তো মার বাড়ি, দুদিন ঘুরি ফিরি খেয়ে দেই ফুর্তি করে চলে আসবেন। আমি নিজে এসে ওরে আপনার কাছে দিতে যাবানে, ওখানে ও খুব যত্নে আনন্দে থাকবে, আপনি একটু চিন্তা করবেন না। চলো 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 চলো। বুবু বুবু তুমি যাচ্ছ যে বাড়ি, স্কুল কামাই হবে না? ও মা, বুবুর স্কুল? দুদিন তো মাত্র, আর এখন স্কুল ছুটি চলছে না। যা আসি, চলো চলো। এই শোন, চল আমার এক খালার বাড়ি থেকে ঘুরে আসি। কিন্তু আজ না আমার বাড়ি ফিরে যাওয়ার কথা, হাবিব ভাই কোথায়? এখনো যে আসছেন না। আসবে নে, চল আমরা যাবো আর আসবো, দেরি করবো না মোটেও। চল চল চল। না, এটা শুধু তোমার সম্মানে। আমি একা খাবো এত? আপনিও নেন না। না 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 না, ওটা শুধু তোর, আমি তো যখন খুশি এসে খাতি পারবো। তুই হচ্ছিস এখানকার মেহমান, লজ্জা না করিয়ে যত মন চাই তত খা। বলো খালা, তোমার হাতে রান্না যে একবার খেয়েছে সে কি আর সারা জীবনে বলবে না? সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগে লিফলেট, পুস্তিকা ও পোস্টার প্রকাশ এবং প্রচারের মাধ্যমে মানব পাচারকারীদের সব ধরনের কৌশল ও অপতৎপরতাকে রুখতে চলছে নিরন্তর প্রচেষ্টা। জনপ্রিয় পটচিত্র ও নাট্যাভিনয়ের মাধ্যমেও বার্তা পৌঁছে যাচ্ছে একেবারে তৃণমূল জনমানুষের মাঝে। মানুষের দুর্ভাগ্যের কথা করিব বর্ণন, ওদের দেশে গ্রামগঞ্জে গরিব মানুষ যারা অর্থ আর খাদ্য অভাবে নিত্য ভোগে তারা, সামাজিক আন্তরিকতা কমে গেছে ভাই, আগের মতো গোত্র গোষ্ঠীর একতাও নাই, মানুষ কাউকে কে পারে না যাচাই, কাউকে কে পারে না যাচাই, যার সাথে যে চলে আপনি কোন দেশে যাবেন? সৌদি আরব, দুবাই, ইরাক, ইরান, কাতার, তেহরান, ওমান, ইয়ামেন, জর্ডান, তুরস্ক, মিশর, সিরিয়া, ভারত, থাইল্যান্ড, আমেরিকা। কোন দেশ? কোন দেশ? আমেরিকা। ওমান। কত টাকা লাগবে? বেশি না, এই মাত্র 5 লাখ। কখন জ্ঞান ফিরে আইলো বলতে পারবো না। আচমকা গায়ে আলো এসে পড়তেই মনে পড়লো ওরা আমারে মেরে ধরে জোর করে ওদের কাপড় পরাই দিল। এখানে 3 মাস কাজ করার পরে আমি অসুস্থ হয়ে পড়ি। তখন ওরা আমারে দালালের বাসায় পাঠাই দেয়, আগে যেই জায়গায় আমার ভাই হাবিব রেখে এসেছিল। মনে পড়তো বাড়ির কথা, বন্ধুদের কথা। দিদি, আই দিদি। ও তুই দাঁড়া, আমি আসছি। এই নে ধর। 10 রুপিয়া? ইতনা? মিঠাই কিনে খাস? তুমি কি বাঙালি? আমি বুঝতে পারি ছেলেটা বাঙালি, খুব কান্নাকাটি করি। হাবিব ভাই কবে কি করে আমার এই দালালের কাছে বিক্রি করি দিয়ে গেছে তা সবই খুলে বলি, ওর দয়া হয়।
তাই একদিন আলামিনরে বইলে আমারে বাইরে নিয়ে আসে, আর সেই সুযোগে সে আমারে কলকাতায় ওর মামার কাছে ট্রেনে তুলে পাঠাই দেয়। কিশোরীরা পাচার হয় কিভাবে এদের পাচাকে নিয়ে যায়, বিয়ের প্রলোভন দেখায়, বিভিন্ন চাকরির প্রলোভন দেখায়। গ্রামগঞ্জের প্রতিটি বাজারেরই একটি করে বাজার কমিটি থাকে। সেই বাজার কমিটির সদস্যদেরকে এই প্রক্রিয়ার সাথে যুক্ত করা হয় যাতে মানব পাচার রোধে তারা ফলপ্রসূ ভূমিকা রাখতে পারেন। একই সাথে বৈধ উপায়ে বিদেশ ভ্রমণ সম্পর্কেও তাদের অবহিত করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদেরকেও সভা করে আলোচনার মাধ্যমে এই প্রক্রিয়ার সাথে যুক্ত করা হয়। এটি অত্যন্ত কার্যকর এই কারণে যে তারা তৃণমূল পর্যায়ের জনগণের মধ্যে নিরাপদ অভিবাসন এবং মানব পাচারের মতো ঘৃণ্য ও ভয়াবহ বিষয়ে অবগত করতে পারেন, সচেতন করে তুলতে পারেন। পাচারকারীর মূল যিনি তিনি থাকেন না, কিন্তু যিনি এই কাজটা মূলত করে দেন, তিনি সহযোগিতা করেন, তিনি আমার আশেপাশেই থাকেন। তাদেরকে চিহ্নিত করতে পারলে, তাদেরকে যদি আমরা প্রতিহত করতে পারি, তাইলে আমরা এই সমাজকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো। আমাদের শিশু, নারী এবং যারা কর্মকাণ্ডের উদ্দেশ্যে শ্রম বিক্রি করার জন্য বিদেশে যেতে চান, তাদেরকেও আমরা মুক্ত রাখতে পারবো। মানব পাচার প্রতিরোধে মূলত আমরা এভাবেই জনগণকে বিভিন্ন মিটিং, সেমিনার, প্রচারণার মাধ্যমে সচেতন করতে পারব। ফিরে আইসিছে যখন, তখন ওরে ঘরে তুলে নেন। ও যে আমাকেরই মেয়ে নাসিমা। মেয়ে কি আর ছেলে একবার যে মরে যায় তারে আর এই জগৎ সংসারে ফিরে আনা যায় না। একটু বুঝার চেষ্টা করো নাসিমার মা। এটা আপনি কি দেখি কন? হ্যাঁ, ওই কিনে যে একবার পা রাখে সেই কিনতি তারে আর ফিরে আনা যায় না, সে লাশ হয়ে যায়, জিন্দা লাশ। যারা পাচার হয়ে চলে যাচ্ছে তাদের ফিরিয়ে আনবার ব্যাপারে যে ধরনের জটিলতার অবস্থা রয়েছে, সেটা নিয়ে আমরা হোম মিনিস্ট্রির সাথে আলাপ করছি। ওই দুটো পি হচ্ছে, একটা হচ্ছে পলিসি অ্যাডভোকেসি, আর একটা হচ্ছে পার্টিসিপেশন অফ পিপল। কারণ উইদাউট দি পার্টিসিপেশন অফ দ্য পাচারের কারণে ক্ষতিগ্রস্তদের আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে সারা দেশ থেকে মোট ১৩৫০ জন আইনজীবী ও সরকারি আইনজীবীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ তাদেরকে পাচারের মামলাগুলো আরও সতর্কতার সাথে পরিচালনা করতে এবং দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তি করতে সাহায্য করে থাকে। IOM, সরকার এবং বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এই কার্যক্রমে সহায়তা প্রদান করেছে, যাতে করে এই অপরাধ এবং অপরাধী এই ব্যাপারে যেন মানুষ যেন আরও বেশি বেশি তৎপর হয় এবং যার যার দায়িত্ব পালন করতে পারে। এই জন্য আইনজীবী সমাজ কিন্তু অবশ্যই আপনারা সমাজের ওয়াচডগের কাজও করেন আপনারা। মানব পাচার এবং এর কারণে ক্ষতিগ্রস্তদের সুরক্ষা, পরিচর্যা ও সহায়তা সম্পর্কিত মৌলিক বিষয়গুলোতে পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। শিশু এবং নারী পাচার বিষয়ক এই কর্মশালায় আমরা